হাই ভিউয়ার্স, কেমন আছেন? কমপ্লিটিং সেন্টেন্সের আরো নতুন নতুন কিছু সমস্যার সমাধান নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি পুরো ক্লাসটা আপনারা আমার সাথেই থাকবেন। আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক আইডিয়াস নিয়ে আলোচনা করেছি। তাছাড়া নতুন নতুন কিছু সমস্যা নিয়েও আলোচনা করেছি। আশা করি আপনারা সবাই আমার ক্লাসগুলো দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর হ্যাঁ, যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে সব আপডেট পেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের তিনটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে আফটার, বিফোর এবং হোয়েন এর ব্যবহার। আফটার, বিফোর এবং হোয়েন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আফটার এবং বিফোর এর ব্যবহার নিয়ে আলোচনা করব। আফটার এবং বিফোর। আফটার, AFTER, আফটার মানে কি? পরে। আর বিফোর, বিফোর মানে হচ্ছে আগে। আফটার মানে পরে, বিফোর মানে আগে। এটা তো আমরা সবাই জানি, কিন্তু আফটার এবং বিফোর কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয়, এখন আমি সেই বিষয়টা তুলে ধরব। আফটার এবং বিফোর বেশিরভাগ ক্ষেত্রেই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আফটার এবং বিফোর বেশিরভাগ ক্ষেত্রেই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বলি, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা ভাবি আমরা, তাহলে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটারের পূর্বে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তার মানে হচ্ছে এরকম: সিম্পল প্রেজেন্ট প্লাস আফটার প্লাস প্রেজেন্ট পারফেক্ট। আবার সিম্পল পাস্ট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট। তার মানে হচ্ছে আফটারের আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর আফটারের আগে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। আমি আবার বলছি, একটু খেয়াল করবেন। আফটারের আগে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং আফটারের আগে সিম্পল পাস্ট টেন্স থাকলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমরা এখানে কিছু এক্সাম্পল ব্যবহার করি। যেমন যদি এরকম হয়, তবে হ্যাঁ, এক্ষেত্রে অনেক সময় এই অংশটা সিম্পল প্রেজেন্ট টেন্সটা সিম্পল ফিউচার টেন্স হতে পারে। অর্থাৎ আফটারের আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স থাকে তাহলে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আফটারের আগে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স থাকলে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে? কিভাবে? যেমন I will go after you have come.
I will go after you have come। ঠিক আছে, তার মানে পরপর দুটো কাজ সংগঠিত হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলছি, পরপর দুটো কাজ সংগঠিত হবে, একটা কাজ আগে আর একটা কাজ পরে। যে কাজটা আগে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স। ভবিষ্যৎকালে বা বর্তমানকালে পরপর দুটো কাজ সংগঠিত হবে বা পরপর দুটো কাজ সংগঠিত হয় এরকম বোঝানো হয়। তার ভিতরে একটা কাজ আগে এবং আরেকটা কাজ পরে। যে কাজটা আগে সংগঠিত হবে সেই কাজটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটা পরে সংগঠিত হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম্পলটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে I will go after you have come। I will go after you have come। এখানে তুমি আসার পরে আমি যাব, তুমি আসার পরে আমি যাব। তার মানে হচ্ছে আসাটা আগে যাওয়াটা পরে। যেহেতু আসাটা আগে, আসা কাজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং যাওয়াটা পরে, যাওয়াটা সিম্পল ফিউচার টেন্স। বা এরকম হতে পারে হি ইউজুয়ালি goes to bed after he has completed his homework। Okay, he usually goes to bed after he has completed his homework। তার মানে বাড়ির কাজ কমপ্লিট করার পরে সে ঘুমাতে যায়। বাড়ির কাজ কমপ্লিট করার পরে সে ঘুমাতে যায়। এখানে আগে বাড়ির কাজ কমপ্লিট হয় তারপরে সে ঘুমাতে যায়। যেহেতু আগে বাড়ির কাজ কমপ্লিট হয় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সে ঘুমাতে যায় এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, অবশ্যই মনে রাখতে হবে আফটারের পরে পারফেক্ট টেন্স বসে এবং আফটারের আগে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স হয়। পাস্ট টেন্সের ক্ষেত্রে বিষয়টা একই রকম, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের আগে সিম্পল পাস্ট টেন্স। কিভাবে, আমরা কিছু এক্সাম্পল ব্যবহার করি। The patient died after the doctor had come। এখানে আফটারের আগে সিম্পল পাস্ট টেন্স এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। আফটারের আগে সিম্পল পাস্ট টেন্স এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এখানে কোন কাজটা আগে সম্পন্ন হচ্ছে? ডাক্তার আসার পরে রোগী মারা গেল। ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তার মানে হচ্ছে আগে ডাক্তার আসলো তারপরে রোগী মারা গেল। তাই ডাক্তার আসা এখানে পাস্ট পারফেক্ট টেন্স এবং রোগী মারা যাওয়া এটা সিম্পল পাস্ট টেন্স। ওকে, বা the students started making noise
after the teacher had gone. শিক্ষক চলে যাওয়ার পরে ছাত্রছাত্রীরা জ্ঞানজাম শুরু করলো, নয়েজ করা শুরু করলো। শিক্ষক চলে যাওয়ার পরে ছাত্রছাত্রীরা জ্ঞানজাম করা শুরু করলো। এখানে আগে শিক্ষক চলে গেল, তারপরে ছাত্রছাত্রীরা জ্ঞানজাম করা শুরু করলো, তাই তো? তাহলে শিক্ষক চলে গেল, এটা পাস্ট পারফেক্ট টেন্স, এবং ছাত্রছাত্রীরা জ্ঞানজাম করা শুরু করলো, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স বসে, আর আফটারের আগে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বসে। ওকে, এবার আমি আসি বিফোর নিয়ে আলোচনা করি। বিফোর, বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে। বিফোর মানে আগে বা পূর্বে। এখন দেখি আমরা বিফোর। নিয়ম হচ্ছে বিফোরের আগে পারফেক্ট টেন্স হয় এবং বিফোরের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হয়। কিভাবে? আগে আমরা প্রেজেন্ট টেন্সটা আলোচনা করি। প্রেজেন্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। আর এখানে সিম্পল প্রেজেন্ট বা ফিউচার হতে পারে। আর একটা কি? পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস সিম্পল পাস্ট। ওকে, তার মানে হচ্ছে বিফোরের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, বিফোরের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে বিফোরের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স। আমি আবার বলছি, বিফোরের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে বিফোরের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স। আর বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে বিফোরের পরে সিম্পল পাস্ট টেন্স। এই ক্ষেত্রেও একই কথা, সেটা হচ্ছে অতীতকালে বা বর্তমানকালে, ভবিষ্যৎকালে, যেখানে হোক পরপর দুটো কাজ দেখানো হবে। তার ভিতরে একটা কাজ আগে আর একটা কাজ পরে। যদি বর্তমানে বা ভবিষ্যতে বোঝানো হয়, বর্তমানকালে বা ভবিষ্যৎকালে পরপর দুটো কাজ সংঘটিত হওয়া বোঝানো হয়, তার ভিতরে যে কাজটা আগে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স। আর যদি অতীতকালে পরপর দুটো কাজ সংঘটিত বোঝানো হয়, তাহলে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা সিম্পল পাস্ট টেন্স। এখন আমরা কিছু এক্সাম্পল ব্যবহার করি। He has reached his destination before the clock strikes
5. He has reached his destination before the clock strikes 5. ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিফোরের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আবার কাজের ক্ষেত্রে দেখা যায় 5টা বাজার আগে সে তার গন্তব্যে পৌঁছে গেছে। 5টা বাজার আগে সে তার গন্তব্যে পৌঁছে গেছে। আগে 5টা বাজেনি, আগে সে গন্তব্যে পৌঁছেছে, তারপরে 5টা বেজেছে। তার মানে হচ্ছে যে কাজটা আগে হয়েছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হয়েছে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, আবার আমরা লিখতে পারি যে I have completed my works before you come. তুমি আসার আগে আমি আমার কাজ কমপ্লিট করেছি। তুমি আসার আগে আমি আমার কাজ কমপ্লিট করেছি। এখানে আমার কাজ কমপ্লিট করা হয়েছে আগে, তারপরে তুমি এসেছো। তাই আমি আমার কাজ কমপ্লিট করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং তুমি এসেছো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার আমি আসি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়। Past perfect tense. The patient had died before the doctor came. The patient had died before the doctor came. ডাক্তার আসার আগে রোগী মারা গেল। তার মানে হচ্ছে আগে রোগী মারা গেল, তারপরে ডাক্তার আসলো। তাই আগে রোগী মারা গেল এখানে পাস্ট পারফেক্ট টেন্স, আর ডাক্তার আসলো যেহেতু পরে, তাই এটা সিম্পল পাস্ট টেন্স। আমি আফটারের ক্ষেত্রে যখন একই বাক্য ব্যবহার করলাম তখন লিখেছিলাম দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তার মানে হচ্ছে ওইখানে ছিল ডাক্তার আসার পরে রোগী মারা গেল। তার মানে ডাক্তার এসেছিল আগে, রোগী মারা গেল পরে। কিন্তু এখানে আমি লিখেছি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে লিখেছি ডাক্তার আসার আগে রোগী মারা গেল। তার মানে এখানে ডাক্তার আসাটা আগে সম্পন্ন হয়েছে, রোগী মারা যাওয়াটা পরে সম্পন্ন হয়েছে। ঠিক আছে, আমরা আরো কিছু এক্সাম্পল ব্যবহার করতে পারি, যেমন they had gone out before the rain started. They had gone out before the rain started. বৃষ্টি শুরু হওয়ার আগে তারা বাইরে গেল। বৃষ্টি শুরু হওয়ার আগে তারা বাইরে গেল। এখানে বাইরে যাওয়ার কাজটা আগে সংগঠিত হয়েছে, আর বৃষ্টি শুরু হয়েছে পরে। যেহেতু বাইরে যাওয়ার কাজটা আগে সংগঠিত হয়েছে, সেহেতু বাইরে যাওয়া ফার্স্ট পারফেক্ট টেন্স, আর বৃষ্টি শুরু হলো পরে, তাই বৃষ্টিটা সিম্পল পাস্ট টেন্স। ওকে, তাহলে আমরা আফটার এবং বিফোরের ব্যবহার শিখলাম।
কি শিখলাম? আফটার এর আগে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স বা সিম্পল পাস্ট টেন্স থাকে, আর আফটার এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স থাকে। বিফোরের ক্ষেত্রে দেখা যায় বিফোরের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স থাকে, আর বিফোরের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স থাকে। তার মানে হচ্ছে আফটারের আগে সিম্পল টেন্স, পরে পারফেক্ট টেন্স, আর বিফোরের আগে পারফেক্ট টেন্স এবং পরে সিম্পল টেন্স থাকে। ওকে, প্রত্যেক ক্ষেত্রেই একই জিনিস, সেটা হচ্ছে আগের কাজটা পারফেক্ট টেন্স, পরের কাজটা সিম্পল টেন্স। ঠিক আছে, এখন আমি আপনাদের সামনে আলোচনা করব হোয়েন এর ব্যবহার সম্পর্কে। হোয়েন হোয়েন মানে কি? হোয়েন মানে হচ্ছে যখন বা তখন, যখন বা তখন। ঠিক আছে, হোয়েনের ক্ষেত্রেও দুইটা জিনিস প্রযোজ্য। একটা হচ্ছে হোয়েন এর আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স থাকে, হোয়েন এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, হোয়েন এর আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স থাকে, হোয়েন এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এরকম সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার প্লাস হোয়েন প্লাস প্রেজেন্ট পারফেক্ট। ওকে, এখানে প্রায় দুটো কাজই একই সময় হয়, তারপরেও যে কাজটা আগে হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হয় সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। যেমন আই উইল গো আউট when my father has come out, sorry, come home. I will go out when my father has come home. তার মানে কি, আমি বাইরে যাব যখন বাবা বাড়ি আসবে। আমি বাইরে যাব যখন বাবা বাড়ি আসবে। তার মানে হচ্ছে বাবা আগে বাড়ি আসবে, তারপরে আমি বাইরে যাব। বাড়ি আসার কাজটা আগে, তার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং বাইরে যাওয়ার কাজটা পরে, তাই সিম্পল পাস্ট টেন্স। ওকে, আবার হতে পারে আই বা হি goes he does his homework when he has returned
হোম ফ্রম মার্কেট। অর্থাৎ যখন সে মার্কেট থেকে ফিরে আসে তখন সে বাড়ির কাজ কমপ্লিট করে। অর্থাৎ আগে মার্কেট থেকে ফিরে আসা, তারপরে বাড়ির কাজ কমপ্লিট করা। তাই মার্কেট থেকে ফিরে আসা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর বাকিটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আবার আমরা আরেকটা কি আছে, আরেকটা স্ট্রাকচার ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে সিম্পল পাস্ট প্লাস হোয়েন প্লাস আবারও সিম্পল পাস্ট। কেমন? অর্থাৎ হোয়েনের আগেও সিম্পল পাস্ট টেন্স এবং পরেও সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে? যেমন দে ওয়েন্ট টু মার্কেট when the rain stopped. They went to market when the rain stopped. যখন বৃষ্টি থামলো তারা বাইরে গেল। যখন বৃষ্টি থামলো তারা বাইরে গেল। বা when the teacher entered the class, the students stood up. When the teacher entered the class, the students stood up. যখন শিক্ষক ক্লাসে ঢুকলো ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। যখন শিক্ষক ক্লাসে ঢুকলো ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমি এতক্ষণ আফটার, বিফোর এবং হোয়েন এর ব্যবহার সম্পর্কে আলোচনা করলাম। আফটার, বিফোর এবং হোয়েনের ব্যবহার সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনারা আমার ক্লাসটা ঠিকমতো দেখেছেন। যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।